নমস্কার, আমি রূপপর্ণা। আজকে আবার চলে এসেছি ডাটার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে যে রেসিপিটা করব সেই রেসিপিটার নাম হলো বেগুন মোসাকা। তাহলে বেগুন মোসাকা বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলুন একবার ঝট করে দেখে নিই। চিকেন কিমা, অবশ্যই বেগুন, কাঁচা লঙ্কা কুচি, রসুন, গোটা রসুন আছে এটা আমরা কুচিয়ে নেব, ধনেপাতা, পেঁয়াজও কুচিয়ে নেব। মশলার মধ্যে আমার লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আর আমার রান্নাটা হবে সাদা তেলে। হোয়াইট সস লাগবে, তো হোয়াইট সস তৈরি করার পদ্ধতিটাও আমি বলে দেবো। তবে এখানে আমরা সময় যেহেতু কম, হোয়াইট সসের পরিবর্তে আমরা মেয়োনিজ ব্যবহার করছি। আর এই রান্নাটার মধ্যে পুদিনা পাতা লাগে অথেন্টিক ওয়েতে, কিন্তু সবসময় বাড়িতে পুদিনা পাতা অ্যাভেলেবেল থাকে না বলে আমি ধনে পাতা দিয়ে এটাকে সিম্পলিফাই করে দিচ্ছি আপনাদের জন্য। আর আমরা এই যে চিংড়ি মাছগুলো দেখছেন, এটা আমরা গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। চিকেন কিমার সাথেও কিছুটা ব্যবহার করবো, কিছুটা আমরা গার্নিশিং পারপাসে ব্যবহার করব। এই সমস্ত চিংড়ি দেখুন খুব ভালো করে ধুয়ে ভেতরের কালো সুতোটা বার করে পরিষ্কার করে লেজা এবং মাথা, লেজ এবং মাথা দুটো রাখবেন, ফেলবেন না। এই সমেত আমরা রান্নাটা করব। তাহলে চলুন আজকে এই বেগুন মোসাকা বানাবো আমি যাদের সাথে। আচ্ছা, এবার আপনাদের বলে রাখি, রেসিপিটা প্রত্যেক সপ্তাহে আমার দেখছেন আমি তৈরি করছি। আজকে যদি একটু অন্য হয় আমি হয়তো বলবো, কিন্তু তৈরি করবে অন্যরা। এবং কারা তৈরি করবে তাদেরকে দেখে নিই। আচ্ছা, প্রথমেই আমাদের সাথে আছে রেখা রায়। আমি রেখা রায়। নমস্কার, আমি রেখা রায়, বেহালাতে থাকি। এবং রেখাদির পরে আছে আমি মিতা রায়, বেহালাতে থাকি। মিতা রায়ের পরে আছেন আমি শ্রীপর্ণা দে, মানিকতলাতে থাকি। এবং শ্রীপর্ণার পরে আছে আমি স্মৃতি ব্যানার্জি, মুকুন্দপুরে থাকি। তাহলে এই চারজনকে নিয়ে, রেখাদি, মিতাদি, শ্রীপর্ণা এবং স্মৃতিদিকে নিয়ে আজকে আমরা তৈরি করব বেগুন মোসাকা। ওই যে বললাম, আমার আজকে রোলটা কিন্তু আপনাদের মতোই, আমিও আজকে দর্শক, ওরা বানাবে, আমি শুধু ইনস্ট্রাকশন দেবো। চলুন শুরু করি। তাহলে আমি এবার প্রসেসটা বলছি। প্রথমে হচ্ছে শ্রীপর্ণা বেগুন কাটো, বেগুনটাকে একটুখানি মোটা মোটা গোল, একদম চাক চাক করো। স্মৃতিদি তুমি অলরেডি পেঁয়াজটা কাটতে শুরু করো। একটা পেঁয়াজ লেয়ারে কাটো, আর দুটো পেঁয়াজ তুমি চপ করো, ঠিক আছে? আর মিতাদি নুন হলুদ মাখাও, রেখাদি ভাজো। আমরা অলরেডি সাদা তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, তেল আমার গরমই হয়ে গেছে। একটু হালকা লঙ্কা গুঁড়োও দিয়ে দিও বেগুনে। নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে যেরকম আমরা নর্মাল বেগুন ভাজি। এই সবকটা রেসিপি আমি বললাম না, হয়তো নামটা একটু অন্যরকম, কিন্তু সবকটার মধ্যে দেখবেন ইন্ডিয়ান টাচ আছে, কারণ আমরা সমস্ত ইন্ডিয়ান মশলা ব্যবহার করছি। আমাদের বেগুন কাটা হয়ে গেছে, বেগুনে মশলা মাখানো হচ্ছে। তো প্রত্যেকটা বেগুন দিয়ে দাও আস্তে আস্তে। আপনারা তো জানেনই যে আমার রেসিপিগুলোর নামটা একটু নতুনত্ব হলেও প্রত্যেকটা রান্না কিন্তু ইন্ডিয়ানাইজড। তো যেহেতু এটার মধ্যে ইন্ডিয়ান স্পাইসেসগুলো ব্যবহার হচ্ছে, তো সেখানে তো আমাদের কাছে আছে হচ্ছে ডাটা গুঁড়ো মশলা। আর আপনারা তো জানেনই, থাকে যদি ডাটা জমে যায় রান্নাটা। তো আজকে আর সেই জমে যাওয়া রান্নাটা কিন্তু খেতে এবং খাওয়াতে দুটোই ভালো লাগে। তো যাই হোক, আমাদের সেই ডাটা গুঁড়ো মশলা ব্যবহার করে আমরা কিন্তু নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো মাখিয়ে আমাদের বেগুন ভাজা চলছে। অন্যদিকে আমাদের পেঁয়াজ কাটা চলছে। শ্রীপর্ণা তুমি ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি করে ফেলো ইত্যাদি। অন্যদিকে চিকেন কিমাটাকে একটু ম্যারিনেট করে ফেলো। চিকেন কিমাটাকে তুমি মাখাও, সামান্য নুন দাও, একটু সাদা তেল দাও, হলুদ গুঁড়ো দাও। এই একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে চিকেনটাকে একটুখানি সময়, লঙ্কা গুঁড়োও দিতে পারো, দিয়ে ভালো করে ম্যারিনেট করো। আচ্ছা, রসুন লাগবে স্মৃতিদি, রসুন একটু কুচিয়ে দাও। তেলে এবার রসুন ফোড়ন যাবে। আর এখানে একটু চেপে চেপে দেবে, তাহলে সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, হালকা ধনে জিরে গুঁড়ো দাও, ফ্লেভারের জন্য দিতেই পারো। একটু মাঝখানে স্প্যাচুলাটা ঢুকিয়ে দেখো কোনো একটা বেগুনের, তাহলেই একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমাদের সবকটা বেগুন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে বেগুনগুলো সাজানো হয়ে গেছে। এবার একটু আমি মিতাদি রেখাদিকে ওইদিকে যেতে বলবো, তোমরা এদিকে চলে এসো, তোমরা পাস করো। আচ্ছা, স্মৃতিদি চলে এসো, আর শ্রীপর্ণা চলে এসো। দাও শ্রীপর্ণা, প্রথমে আরেকটু তেল দাও, সাদা তেল আরেকটু লাগবে।
এটাতে ঘি দিয়েও আপনারা করতে পারেন, আমি ঘি দিলাম না, ঘি দিলেও খারাপ হবে না। আচ্ছা, এবার গরম হলে প্রথমে রসুন ফোড়ন দিয়ে দাও, আর একটু তেল মনে হয় দিতে হবে কারণ আমাদের চিকেনের পরিমাণটা অনেকটাই আছে। ব্যাস দিয়ে দাও, দিয়ে এবার প্রথমে রসুন ফোড়ন দিয়ে দাও, রসুন ফোড়ন দিয়ে দেওয়ার পর রসুনটাকে একটু হালকা ভাজা হলেই পেঁয়াজ দিয়ে দাও। হ্যাঁ, হাফটা রাখো, পরে হাফটা আমরা ওই যখন লেয়ারিং করবো তখন আমরা সাজাবো, ওই জন্যই চপটা আমি এইভাবে রাখলাম। চপটা তেলে ভাজবেন আর লেয়ার করাটা হচ্ছে যখন আমরা বেগুনের ওপর লেয়ার সাজাবো তখন আমরা ইউজ করবো। একটু নুন দিয়ে দাও স্মৃতিদি, তাড়াতাড়ি হয়ে যাবে। কাঁচা লঙ্কা কুচি আর নুনটা দিয়ে দাও। কাঁচা লঙ্কাটা প্রথমেই দিয়ে দেবেন, তাহলে একটু তেলের মধ্যে ভালো ফ্লেভারটাও থেকে যাবে, লঙ্কা শুধু ঝাল না ফ্লেভারটাও এসে যাবে। কাঁচা লঙ্কাটা যে যার মতো ঝাল হিসাবে দেবে। এরপর একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিদি চিকেনটা দিয়ে দেবে। চিকেনটা আমাদের অলরেডি মাখা আছে। হ্যাঁ ঠিক আছে, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দাও, সব সমেত ভাজা হবে। পুরো চিকেনটা আমরা দিয়ে দিচ্ছি। চিকেনটা আপনারা দেখলেন একটু আগেই আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে আমরা ভালো করে চিকেনটাকে এবার নুন দাও, পরিমাণ মতো নুন আরেকটু দিয়ে দাও। কিমা করা আছে তাই বেশি সময় লাগবে না। লেয়ারিংটা এবার তোমরা সবাই মিলে করবে, সাজানোটা আমাদের ডাটার সমস্ত মশলা এখানে ব্যবহার হচ্ছে। এটা কি গেল? জিরে গুঁড়ো দিলাম, এটা জিরে গুঁড়ো। এবার দাও ধনে গুঁড়ো, তারপরে দাও লঙ্কা গুঁড়ো। যেহেতু আমরা কাঁচা লঙ্কা দিয়েছি, আমরা মানে গুঁড়ো লঙ্কা কম দেব। আচ্ছা, এবার আমাদের ভাজতে ভাজতে চিকেন সেদ্ধ হয়ে গেছে, একটু নাড়ো। এবার এর মধ্যে দিয়ে দাও চিনি, কারণ সবসময় একটু ব্যালেন্স করার জন্য আমাদের চিনি দিতে হবে, নুনটা। আর এর সাথে দিয়ে দাও গরম মশলা, আর একটুখানি টমেটো কেচাপ দাও। পরে আমরা আবার টমেটো কেচাপ আমরা লেয়ারিংয়ে ইউজ করব। গরম মশলাটা দিয়ে দাও, ব্যাস দিয়ে দাও পুরো। একটু চিকেনের মধ্যে টমেটো কেচাপ দিয়ে দাও, অল্প একটু দাও, হ্যাঁ ব্যাস। বেগুনের ওপরে এবার করব আমরা লেয়ারিং করব, ঠিক আছে? প্রথমে বেগুনের ওপরে পুরো চিকেন কিমাটা ছড়িয়ে দেবে। চিকেন কিমাটা দেওয়ার পরে ওটার মধ্যে প্রথমে হচ্ছে পেঁয়াজ দেবে, পেঁয়াজের ওপরে প্রথমে টমেটো সস দেবে, তার উপরে মেয়োনিজটা দিয়ে দেবে, একদম ওপরে ধনেপাতা দিয়ে গার্নিশ করে দেবে, ঠিক আছে? আগে তোমরা চামচে করে করে চিকেনের এটা দাও, একজন ধরো হাতে, অন্যরা দাও। পুরো বেগুনটা যেন কভার হয়ে যায়। কোনো গেস্ট যখন আসবে না তখন আমরা এটাকে টেবিল যখন সাজাই, আমরা ডিনার টেবিল বা লাঞ্চ টেবিল রেডি করি, তখন এটা আলাদা করে ভাগ করবেন না। এটা এরকমভাবে একটা সার্ভিং প্লেটে সাজিয়ে দেবে, সবাই সবার মতো তুলে দেবে। এটা আলাদা করে কিন্তু সার্ভ করবেন না। সবাই যখন তুলবে নিচ থেকে বেগুনও থাকবে, ওপরে চিকেন থাকবে এবং সমস্ত যাবে। পুরো বেগুনটা চিকেন দিয়ে সুন্দর করে ঢেকে দাও। খুব সুন্দর হয়েছে, এই গ্রুপের কাজটাও খুব সুন্দর হয়েছে, একটা টিম ওয়ার্ক বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবার চিংড়িটা ভাজতে থাকো, চিংড়িটা আমরা গার্নিশিং করব। হ্যাঁ, ততক্ষণে তুমি চিংড়িটা ভেজে ফেলো, দিয়ে ধরো পুরোটাই লাগবে। চিংড়িটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নাও, নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নাও। এবার এখানে কেউ যদি কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করতে চান তাহলে পেঁয়াজটাকে হালকা করে একটু তেলে সতে করে নেবে, যেটা পেঁয়াজের লাচ্ছা বলে, একটুখানি হালকা সতে করে নেবে। রসুনটা দিয়ে দাও, তেলে রসুনটা দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও। কাঁচা লঙ্কা কুচি যদি থাকে দিতে পারে, না থাকলে কোনো অসুবিধা নেই। এটাকে আমরা সাজিয়ে দেবো এরই ওপর, রসুনটা যেন কাঁচা না থাকে, ওপর দিয়ে রসুনটা করে নেব। এবার উল্টাও মাছটা। চিংড়ি মাছ আপনারা জানেন বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়।
চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। এবং এই যে রসুন দিয়ে যে তেলটা আছে সেটা অবশ্যই ওপর দিয়ে দিই, এবং এরপর এই ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে, অল্প একটু ধনেপাতা ভালো করে ছড়িয়ে দিলে একদম আমাদের রেডি। এইভাবেই হয়ে গেল আমাদের রেসিপি, যেটা হচ্ছে বেগুন মোসাকা। তাহলে এভাবেই আমাদের রেডি হয়ে গেল বেগুন মোসাকা। তোমাদের কেমন লাগলো রেসিপিটা? ভালো লেগেছে, খুব ইজি। এবং হ্যাঁ, এবং যখন তোমরা ধরো কোনো বাড়িতে গেস্ট এলো, হ্যাঁ তোমরা একটা প্লেট ধরো টেবিল রেডি করবে, তখন তোমরা এটা একটা সার্ভিং প্লেটে রেখে দেবে, সবাই সবার মতন ধরো চামচ দিয়ে একটা করে তুলে নেবে, তাহলে কি সবার কাছে হ্যাঁ মেন কোর্সেও খেতে পারবে, কারণ চিংড়ি, চিকেন, বেগুন সবকিছু এর মধ্যে একদম একদম হ্যাঁ ডাটা গুঁড়ো মশলা দিয়ে লাগছে। আচ্ছা, এবার আমরা শেষ করবো, কিন্তু শেষ করার আগে আমরা মিতাদির একটু জাস্ট 3-4 লাইন আবৃত্তি এবং স্মৃতিদির গান এই দিয়ে শেষ করি। আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের কমেন্টে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগবে। নিঝড়ের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর। আজিয়ে প্রভাতে রবির পর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বেদনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রসে। হেথায় হোথায় প্রাগণের প্রায়, ঘুরিয়া ফিরিয়া মাতিয়া বেড়ায়, দেখিতে না চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। আর আমি বলছি না, নমস্কার। ले गई दिल गुड़िया जापान की, ले गई दिल गुड़िया जापान के, पागल मुझे कर दिया, पागल मुझे कर दिया। जापान लव इन टोक्यो, जापान लव इन टोक्यो। देखो गोरी गोरी बाहें हमको इशारे से बुलाए, कितनी रंगीन है फिजाएं, जापानी परियां मुस्कुराए है।